ও বন্ধু, শয়তানরা মুসলমানদের ঈমান আমল কুরে করে খাইবার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়েছে। এই যে আজকের রাত 31শে ডিসেম্বর, এই রাতকে বলা হয় 31st নাইট। এই রাতে দেখবেন হাজার লক্ষ মুসলমানের সন্তানেরা শয়তানের পূজা করতেছে, গান বাজনা করতেছে, নতুন বছরকে স্বাগত জানাইবার জন্য উত্তাল নৃত্যের সাথে সাথে গান বাজনা করতেছে, মদ জুয়ার আসর বসাইতেছে। এগুলোকে যদি বন্ধ করতে চাই, আল্লাহ এবং আল্লাহর নামের ধ্বনি ছাড়া এই বাংলার জমিন থেকে এই শয়তান দূর করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জামিয়া শাফিয়া পাবনার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও খতমে বুখারীর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের আসাতিজায়ে কেরাম, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুরব্বিয়ানে আযম, সমসাময়িক বন্ধুবান্ধব, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে সতী সাধী বিদুষী ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আমাদের সকলকে জান্নাতের এই বাগানে আসবার, বসবার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করবার, শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে মহব্বতের সাথে ভক্তি ভরে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসটা অত্যন্ত দামি একটি মজলিস, এই মঞ্চটা অত্যন্ত দামি একটি মঞ্চ। আজকে থেকে এই পাবনার ঐতিহাসিক ঐতিহ্যবাহী মাদ্রাসার জামিয়া শাফিয়ার 2 দিনব্যাপী ইসলামী সম্মেলন বা ওয়াজ মাহফিল শুরু হতে যাচ্ছে। এখানে অত্যন্ত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলবেন। সেই তুলনায় খুবই নাদান না খান্দা আমি একজন আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে ওয়াজ করবার মতো, নসিহত করবার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু যেই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে এখানে বসায় দিয়েছেন, ওই আল্লাহর যোগ্যতা কম না বেশি? আল্লাহ তাআলা চাইলে অযোগ্যের দ্বারাও অনেক বড় বড় কাজ করাইতে পারে। ওই আল্লাহ তাআলা যদি চান, আমি অযোগ্য নাদান হওয়া সত্ত্বেও আমার জবান থেকে জরুরি গুরুত্বপূর্ণ কথাগুলো বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য আমি শুরুতেই আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি, আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আপনারা যদি দোয়া করেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আপনারা যদি দোয়া করেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবেন। এই জন্য আপনারা দোয়া করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বিশেষ করে এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম রয়েছেন যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, অনেক তালিবুল ইলম রয়েছে, বাচ্চারা রয়েছে, মাসুম বাচ্চারা রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে। এদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ওনারা যদি একটু দোয়া করেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা দয়া করে আমাকে অযোগ্য হওয়া সত্ত্বেও আজকের জন্য জরুরি কিছু কথা, যেটা আমাদের সকলের দরকার,
এমন কিছু কথা আল্লাহ তাআলা হয়তো আমার জবান দিয়ে বের করে দিবেন। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আর একটু জোরে বললে খুশি হইতাম, আমিন। বাচ্চারা যারা আছি, বাচ্চারা তো আসলে কথা শুনবে না, নিজেরা কমপক্ষে কথা না বলে চুপচাপ বসা যাবে না একটু? তোমরা যদি কথা বলো তোমাদের দিকে আমার নজর চলে যায়, আমার নজর গেলে আমি যেটা বলতে চাই এটা হারাই যাব। তখন দেখা যাবে কইতে যাই একটা, কইয়া ফেলাম আর একটা, পরে আবার মুশকিল হয়ে যাবো গা। এই জন্য তোমরা একটু চুপচাপ থাকতে হবে, বাচ্চারা যারা আছি। পারবে না ইনশাল্লাহ? আর যদি মনে করো যে না চুপচাপ থাকা যাইতেছে না, মুখের ভিতরে চুলকাইতেছে কথা বলার লেগে, তাহলে বাইরে চলে যেতে হবে। বাইরে গিয়ে যত চিৎকার করতে পারো পুকুর পাড়ে গিয়ে, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে কথা বলা যাবে না ইনশাল্লাহ। সবাই চুপচাপ ইনশাল্লাহ। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আরে ভাই মুসলমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, এই তো মজা। এখন না মনে হয় যে জামিয়া আশরাফিয়ার মাহফিল, জামিয়া আশরাফিয়ার মাহফিল হবে, পুরা পাবনা শহর থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক না বাড়ি? বন্ধু, সারা দিন বছরের 360 দিন তো মানুষ যে যার মতো গান বাজনা ইত্যাদি লাগায় টাকায়, ডেক সেট লাগায়, মাইক লাগায়, গান বাজায়, শয়তান আর শয়তানের বাহিনীর যে পূজা এগুলা চলে। কথা বলেন ঠিক না বাড়ি? অন্তত পক্ষে বছরের 1-2 দিন তো আল্লাহর নামের ধনী বাংলাদেশের হওয়া দরকার। কথা বলেন ঠিক না বাড়ি? এই দেশটা কি মুসলমানদের না মুসলমানদের? যেই দেশটা মুসলমানের দেশ, এই দেশে তো আল্লাহর নামের ধ্বনিই চলবে, সবসময় চলবে। এই দেশটা কি সব মুসলমান, সুতরাং মুসলমানদের কাজই হলো আল্লাহর নামের জিকির। কথা বলেন ঠিক না ব্যাঠি? সারা দিন চলবে, সারা রাত চলবে। ও বন্ধু, সারা 365 দিনই আল্লাহর নামের জিকির হওয়া দরকার। কথা বলেন ঠিক না ব্যাঠি? যেহেতু হয় না, কমপক্ষে আজকে আর কালকে এই 2টা দিন যেন কমপক্ষে পাবনাবাসী বোঝে এই দেশ মুসলমানের দেশ। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমানের আওয়াজ সবসময় কেমন হয়? বাঘের মতো হয়, সিংহের মতো হয়। মুসলমানের আওয়াজ কিসের মতো? আর মুসলমান থেকে এক একটা বাঘের মতো। যেই জঙ্গলে একটা বাঘ আছে, ওই জঙ্গলে যদি 1000 শিয়াল থাকে, বাঘ যদি একটা হুঙ্কার দেয় 1000 শিয়াল পালায়। কথা বলেন ঠিক না ঠিক? আর এই পৃথিবীর মালিক তো আমরা, পৃথিবী তো আমাদের জন্যই চলে, মুসলমানদের জন্যই তো পৃথিবী চলে। পৃথিবীতে কাফের মুশরিক যারা আছে, এরা যে খাবার খাইতেছে সব তো মুসলমানদের ওসিলায়। কথা বলেন ঠিক না? যেদিন মুসলমান থাকবে না, এদিন তো পৃথিবী থাকবে না। সুতরাং দেশটাই তো মুসলমানদের, দুনিয়াটাই তো মুসলমানদের, কথা বলবে তো মুসলমানই বলবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আওয়াজ আসতে হবে না জোরে হবে? বাঘের মতো আওয়াজ হবে, সিংহের মতো আওয়াজ হবে। আল্লাহর নামের আওয়াজ যত আপনি বাড়াইতে পারবেন, সমাজ থেকে তত শয়তান আর শয়তানিয়াত যা আছে সব দূর হবে। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান ভাগাইতে হইলে একমাত্র ঔষধ, শয়তান ভাগানোর একমাত্র ঔষধ কি? শয়তান ভাগানোর একমাত্র ঔষধ কি বলেন? জানেন না? শয়তান ভাগানোর একমাত্র ঔষধই তো আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন ঠিক না ঠিক? এছাড়া অন্য কোনো ঔষধ দিয়ে কাজ হবে না। শয়তান ভাগাইতে হইলে আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম নিলেই শয়তান ভাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের এই দেশটার মধ্যে শয়তান আর শয়তানিয়াতের রাজত্ব চলতেছে। ও বন্ধু, শয়তানরা মুসলমানদের ঈমান আমল কুরে করে খাইবার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়েছে। এই যে আজকের রাত 31শে ডিসেম্বর, এই রাতকে বলা হয় 31st নাইট। এই রাতে দেখবেন হাজার লক্ষ মুসলমানের সন্তানেরা শয়তানের পূজা করতেছে, গান বাজনা করতেছে, নতুন বছরকে স্বাগত জানাইবার জন্য উত্তাল নৃত্যের সাথে সাথে গান বাজনা করতেছে, মদ জুয়ার আসর বসাইতেছে। এগুলোকে যদি বন্ধ করতে চাই, আল্লাহ এবং আল্লাহর নামের ধ্বনি ছাড়া এই বাংলার জমিন থেকে এই শয়তান দূর করা যাবে না। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং আল্লাহর নামের ধ্বনি যত উঁচু হবে, শয়তান আর শয়তানের বাহিনী তত দূরে যাবে। কথা বলেন ঠিক না বেটে? চিৎকার করে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয়েছে কিন্তু ভালো করে হয় নাই, কম হয়েছে। আরো বেশি আওয়াজ দিয়ে কই দিব আল্লাহু আকবার। নির্বাচনের সময় কন না, নির্বাচনের সময় আমার ভাই তোমার ভাই নিজ দিয়া লুঙ্গি নাই, মানে বোঝেন নাই? মানে আমার ভাই তোমার ভাই কয়েছে লাভ দিছে, নিজ দিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, খবরই না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সারা রাত নির্বাচন করছে আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বইয়ের মতো পবিত্র। এই যে সারা রাত করলো, সারা রাত এইগুলা করার কারণে কোনো সওয়াব আছে? জোরে কোন সওয়াব আছে?
হ্যাঁ, বেশির থেকে বেশি সকালবেলা হোটেলে গেলে 2টা পরোটা, 1 প্লেট ডাল, 1 কাপ রং চা, আর যদি বিড়ি ঘর হয় তো 1 প্যাকেট বিড়ি। কথা কোন ঠিক না বেডি? আর এই জায়গায় একবার আল্লাহু আকবার বললে লাভ না লস, সুবহানাল্লাহ বললে লাভ না লস, আল্লাহু আকবার বললে লাভ না লস। এই দোস্ত, বলতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নির্বাচনের ময়দানের সারা রাতের যে আওয়াজ, তার থেকে ডবল আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, তাওয়া গরম হয়ে যেতেছে, কথা বলার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কথাগুলো মনোযোগের সাথে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। ওই যে কিছু এক দলের লোক আছে মেলা দিয়ে ঘুরতেছে, এগুলো এখন আসতেছে না, ভাব চক্কর বুঝতেছে বক্তার, ওই বক্তার সুর সার দেখতে ওই ভালো হইলে যাবো নাহলে যাবো না। ওই যে কিছু লোক দাঁড়ায় আছে, আবার এদিকে এদিকে ওদিকে যাইতে আছে, কি যে করবো এখন ঠিক বুঝতে আছে না। বোঝার দরকার নাই, খালি চলে আসেন, বোঝার দরকার নাই, খালি ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। এইখানে আসলে লাভ না লস। এখানে হাজার হাজার মানুষের মধ্যে 1-2 জন আল্লাহর ওলি থাকার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর ওলির সোহবতে বসলে, এই যুবক, সারা জীবন তো আকাম কুকাম একটাও সারস নাই, বিড়ি গাঁজা মদ এইটা সেইটা করছস, বাপের কথা মায়ের কথা শোনস নাই, আলেম ওলামারে সালাম দাস না, মুরব্বী দেখলে সালাম দাস না, উল্টা পাল্টা যত আকাম কুকাম আছে সব করস। আয়না একদিন আল্লাহর ওলিদের সোহবতে বয় না, আল্লাহ তাআলা তোর দিল পরিষ্কার করে দিয়ে তোরেও আল্লাহর ওলি বানানোর সম্ভাবনা আছে না নাই? জোরে জোরে কর। এই জন্য বাইরে যারা আছেন, মেলা বেলা খেলা এগুলো তো সারা জীবন করলেন, আজকের দিনটা ছাইরা দেন মেলা মুলা, ভিতরে চলে আসেন। মেলায় যাইতে হলে যাইয়েন, এক বক্তার ওয়াজ শুনে যান, কতক্ষণ পরে আবার 10 মিনিট ঘুরে আবার চলে আসবেন, অসুবিধা কি? বাড়িতে তো কই আইসুস বেটা ওয়াজের কথা, বাড়ির থেকে কই আইসুস মা রে জামিয়া আশরাফিয়ার ওয়াজে যাই, তোর মা খুশি মনে তোরে ছাড়ছে, সাথে 100 টাকাও দিয়ে দিছে, নে বাবা ওয়াজ শুনতে শুনতে খিদা লেগে গেলে খায়া লইস। এখন তুই যে 100 টাকা পাইয়া মাহফিলে আসা বন্ধ করিয়া খালি শুরু করছস আচারের দোকান থেকে সিরিয়াল, যতক্ষণ পর্যন্ত দোকান শেষ না হয় আর টাকা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ভিতরে আয় না। তখন ঠিক না? তোরা এই কামে পাঠাইছে তোর মায়ে? তোর মায়ে জানলে তোর চামড়া উঠাইলে দিব। তাড়াতাড়ি মেলায় ঘোরা বাদ দিয়ে মাহফিলের ভিতরে আয়। আমি তো একলা মানুষ, এনে ওয়াজ করবো না, তোকে দরবার যাবো। যদি সুযোগ থাকতো এই জায়গায় একজন ওয়াজ করতো, আমি যে ধরে 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 গানটা ধরে ধরে ভিতরে এসে বসাইতাম। বেটা বাড়তে কই আইসিস ওয়াজের কথা, বাইরে ঘুরতেছস, আবার কত জুতো আছে ডলাডলি শুরু করছে, আছে না নাই? কথা কয়টা আছে না নাই? এই যে ডলে ডলে ওয়াজ নসিহত হইলে এলাকায় কিছু লোক খুব খুশি হয়, 2 শ্রেণীর মানুষ খুশি হয়। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 1 শ্রেণীর মানুষ হইল আল্লাহর ওলিদের সোহবতে বসবে, আলেম ওলামাদের সোহবতে বসবে, তালিবুল ইলমদের সোহবতে বসবে, এটা তার জন্য খুশির কারণ, এই জন্য তাড়াতাড়ি দৌড়ে চলে আসে। আর আরেক কিসিমের পোলাপান আছে, মাহফিল হইলে খুশি, কারণ রাত্রে 10টার পরে বাসার থেকে বের হইতে দেয় না। আজকে মাহফিলের কথা কয়ে বের হমু, কোন বাড়ির গাছে ডাব আছে, মুরগি আছে, সব চুরি করবো। আছে না নাই? জোরে 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 কোন আছে না নাই? আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ওয়াজ নসিহত হয়? জানা আছে আপনাদের? মুরব্বীরা কি বলেন হয়? বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয়? এরপরেও বাংলাদেশের মসজিদে গেলে জুতা চোর যেই পরিমাণ আছে, অন্য দেশে সারা দুনিয়ার চোর হয়ে তুলি নাই। কথা ঠিক না? কি জন্য? কারণ ওয়াজের সময় মেলায় ঘুরে, এগুলো যদি ওয়াজের সময় কমপক্ষে ভিতরে তো সব মুসলমান হয়ে যেত। কথা ঠিক না ব্যাটে? এগুলো সব নাম কাওয়াস্তে মুসলমান, কামের মুসলমান না। নামের মুসলমান দরকার, নামের মুসলমান একজন হইলেই ফায়দা, কামের মুসলমান দিয়ে সারা দুনিয়া ভরে গেলেও ফায়দা নাই। কথা বলেন ঠিক না ব্যাটে? তুমি নামে মুসলমান নাকি কামে হে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে হে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে হে মুসলমান? কথা কোন ঠিক না ব্যাঠিক? তুমি নামে মুসলমান নাকি কামে হে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? সবাই কি নামের না কামের? জোরে জোরে নামের না কামের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা আল আনকাবুত এর 57 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অংশ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের দোয়া শামিল হাল হলে এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা বরকতের নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাযিল করছেন কয়টা? 114। মাশাআল্লাহ, এর তো সব তালবে ইলম শিক্ষিত শ্রোতা, এরা তো সবাই জানে। আর এর মধ্যে সূরা আছে, আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদিও 6666 এর একটা মত, আরো মতামত আছে, তবে প্রসিদ্ধ মত এইটাই। এই জন্য একটার উপরে থাকা লাগবে, তো একমত তো একতলাপ করলে না। এই জন্য 6666 ধরলাম, আপাতত ধরলাম। এই যে 6666 আয়াত আল্লাহ নাজিল করছেন, এই আয়াতগুলা কি শুধু মুসলমানদের জন্য না সারা দুনিয়ার সব মানুষের জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনকে আমি রমজানুল মুবারকে সারা দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সারা দুনিয়ার সব মানুষ কোরআন মানে? সারা দুনিয়ার সব মানুষ কোরআন মানে? আরে সারা দুনিয়ার সব মানুষ মানা দূরের কথা, অনেক মুসলমানই তো কোরআন শরীফের সবটা মানে না। তার পক্ষে যেটা যায় এটা মানে, তার পক্ষে যেটা যায় না এটা মানে না। কথা কোন ঠিক না ভাই? এরকম মানুষ গত 15 বছর বইরে আমরা বাংলাদেশে বহুত দেখছি। কথা কোন ঠিক না ভাই? তাহাজ্জুদ পড়ে মানুষও পারে, আসরা নাই জোরে কোন। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ একটা এমন আয়াত নাযিল করেছেন, যেই আয়াতটা সবাই মানে। এই একটা আয়াত মানে না এমন মানুষ একটাও দুনিয়াতে নাই। সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, ইউরোপিয়ান, আমেরিকান, বাংলাদেশি, থাইল্যান্ড, চীন, জাপান, কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ পৃথিবীর সকল দেশের মানুষ, সকল ধর্মের মানুষ, হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, মগ মানে, মরং মানে, মুচি মানে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, জটওয়ালা, চটপটিওয়ালা, ফুচকাওয়ালা, আচারওয়ালা, পেঁয়াজিওয়ালা, নিমটিওয়ালা, গামছাওয়ালা, তালাওয়ালা, তলাওয়ালা, ও বন্ধু মিষ্টিওয়ালা, বাদামওয়ালা, দইওয়ালা, যতওয়ালা আছে, হিন্দু হোক, মুসলমান হোক, ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, নামাজি হোক, বেনামাজি হোক, ও বন্ধু রাজা হোক, প্রজা হোক, ও বন্ধু বক্তা হোক, শ্রোতা হোক, আলেম উলামা, তালিবুল ইলম, ও বন্ধু ভালো মানুষ, মন্দ মানুষ, খারাপ মানুষ, সাদা কালো, ধনী গরিব, উঁচা লম্বা, খাটো বেটে, চিকন মোটা, কৃষক দিন মজুর, নারী পুরুষ সকলেই পবিত্র কোরআনের একটা আয়াত আছে মানে। এই আয়াত মানে না এমন মানুষ একটাও দুনিয়াতে নাই। খারাপ মানুষ মানে, ভালো মানুষ মানে, আমসোর, গাপসোর, ডাবসোর, মসজিদের জুতাসোর এ বেটাও মানে, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, ড্যান্ডিখোর, ও বন্ধু জুতার নিচের আঠাখোর এই বেটাও মানে। এমন কোন মানুষ দুনিয়াতে নাই যেই মানুষটা পবিত্র কোরআনের একটা আয়াত আছে এই আয়াতটা মানে না। সারা দুনিয়ার সব মানুষ যেই আয়াতটাকে মানে, ওই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। সূরা আল আনকাবুতের কয় নম্বর আয়াত? কোরআনের 114 সূরার 114 নাম আছে না নাই? কোন কোন সূরার নাম ডবলও আছে, কোন কোন সূরার নাম 8টা 10টাও আছে। তা কমপক্ষে একটা তো আছেই না। 114 সূরার মধ্যে এক সূরার নাম মানুষ, এক সূরার নাম শয়তান, এক সূরার নাম জিন, এক সূরার নাম গরু, এক সূরার নাম মৌমাছি, এক সূরার নাম মাকড়সা। মাকড়সার নামেও সূরা আছে কোরআন শরীফে। আল আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। এই মাকড়সা নামক সূরার 57 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর মাকড়সা এমন কি কাম করছে যেই কারণে মাকড়সার নামে খোদায় আয়াত নাজিল করলো? মাকড়সা কি কাম করছে যেই কারণে খোদায় মাকড়সার নামে সূরা নাজিল করছে? এই প্রশ্নের জবাব দিতে গেলে সামনে যে কথা বলতে চাই বলা যাবে না, এই জন্য এটা রেখে দিলাম, অন্য কোনো দিন আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। তো এই মাকড়সা নামক সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলছেন, যেই কথা দুনিয়ার কোনো মানুষ নাই যেটা মানে না, যেটা দুনিয়ার হারামি, দুনিয়ার শয়তান, দুনিয়ার ফসকা, দুনিয়ার ফাজিল, দুনিয়ার ফাসেক, দুনিয়ার উল্লুক, দুনিয়ার গাধা, দুনিয়ার মগা, দুনিয়ার হাম্বল দাস এটাও বুঝে। মানে যার খালি খাউনটা বুঝে আর কি,
যে এটা তিতা এটা মিডা, হে বেটা ই বুঝে, এটা বোঝার লেগে আলাদা কোনো জ্ঞান বুদ্ধি থাকা দরকার নাই, বিজ্ঞানী বৈমানিক চান্দি সোলা হওয়া দরকার নাই, বৈমানিক হওয়া দরকার নাই, এরপর তার ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই, আলেমও হওয়া দরকার নাই। সাধারণত যেই মানুষ সাদা কোনটা কালা কোনটা চিনে, যে এটা কালা কোনটা সাদা কোনটা মিঠা কোনটা তিতা কোনটা এতটুক যে বুঝে, হোক সে রিক্সাওয়ালা, হোক সে দিন মজুর, হোক সে বাদাম বেচে, হোক সে তোয়াইলে বেচে, হোক সে আচার বেচে, হোক সে মাহফিল হইলেই ঘুরতে ঘুরতে সারা দুনিয়ার বাংলাদেশের সব মাহফিলে গিয়ে গিয়ে আচার বেচে, কোনো অসুবিধা নাই। যেই রকম মানুষই হোক, এটা বোঝার জন্য আলাদা কোনো জ্ঞান লাগবে না। সহজ একটা কথা কইছে, এই সহজ কথাটার কারণে সারা দুনিয়ার সব মানুষ এই কথাটা মানে। কথাটা কি বুঝতেছেন আপনারা? এমন সহজ একটা কথা, যেই কথা বোঝার লেগে আলাদা মাদ্রাসায় পড়া লাগবে না, যেই কথা বোঝার লেগে আলাদা কোচিং সেন্টারে ভর্তি হওয়া দরকার নাই, যেই কথা বোঝার জন্য শিক্ষিত হওয়া দরকার নাই, অশিক্ষিতরাও বুঝবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না? মৃত্যুরে মানে না এমন মানুষ দুনিয়া আছে, খোদারে মানে না এরকম মানুষ আছে, নাস্তিক আছে না নাই? আল্লাহ মানে না, খোদা মানে না, আছে না নাই? নাস্তিক নাই? কথা কন না কেন? আছে না নাই? বাংলাদেশে 2-4টা আছে না নাই? আছে। বাংলাদেশে কিছু নাস্তিক পলাইছে, কিন্তু এখনো কিছু নাস্তিক গাপটি মাইরা আছে না নাই? জোরে কন। ওই যে তাসলিমা নামক এক মহিলা নাস্তিক ছিল, আছে না নাই? এই মহিলা বাংলাদেশ থেকে যখন গেছে, বোরকা পরে পলায় গেছে, সারা জীবন বোরকার বিরুদ্ধে কইছে, কিন্তু অবশেষে যান বাঁচানোর লিগে বোরকাই পড়তে হইছে। কথা কোন ঠিক না? এই মহিলা যখন বাংলাদেশ থেকে গেছে, এই মহিলা যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিছু ডিম পারছে, বুঝেন নাই? কিছু ডিম পাইরে রেখে গেছে। এই ডিমগুলা মাঝে মাঝে এক একটা করে ফুটে আর চিৎকার শুরু করে, কিছুদিন পর পরই বাংলাদেশে উত্তেজনা শুরু হয়, আছে না নাই? তসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা বাচ্চা কারা কারা, এটা আজকে আবার বিষয়বস্তুটা কইতে গেলে সময় লাগবে, এটা থুয়ে দিলাম, অন্য কোনো দিন সুযোগ পেলে ইনশাল্লাহ কমু। কিন্তু তসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা কিছু বাচ্চা বাংলাদেশে আছে না নাই? এই বেটা খোদা মানে না, আল্লাহ মানে না, কিন্তু ওই হারামজাদাও মরতে হইব মানে। কথা কোন ঠিক না বেটি? রাগ হইলেন নাকি? এরকম একটা শব্দ কইলাম ওয়াজের মঞ্চ বসে, এত বড় একটা মাদ্রাসার ওয়াজের মঞ্চ, হারামজাদা শব্দ কইলাম। ওই মিয়া যেই বেটা খোদারে মানে না, ওর বাপের ঠিক নাই। কথা কোন ঠিক না বেটি? বাপের যার ঠিক আছে, হেই কোনোদিন খোদার বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং নাস্তিক যেগুলো আছে সবটি হারামজাদা। কথা কোন ঠিক না বেটি? এমনিও তো মৃত্যুকে সবাই মানে কি মানে না? আমি আর আপনি সবাই মরে যাবো কি যাব না? এই পৃথিবীতে যত ক্ষমতাসীন মানুষ আসছে, একজন আছে। এখন যারা ক্ষমতাসীন আছে থাকবে, ভবিষ্যতে যারা আছে আসবে, তারা থাকবে? কেউ থাকবে না। সারা দুনিয়ার সব মানুষ মরবে। আর মানুষ তো মানুষ। আল্লাহ বলেছেন কুল্লু নফস, নফস শব্দের অর্থ হলো আত্মা, প্রাণ। যার জান আছে, প্রাণ আছে, সেই মরবে। সেই জন্য মানব দানব গাছপালা তরু লতা যা কিছু আছে সব মৃত্যু হবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন, সবাই মারা যাব। কথা ঠিক? কখন মারা যাবেন জানেন? মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু, দুনিয়ার অনেক জায়গা থেকে পালিয়ে যাওয়া যায়, মৃত্যুর কাছ থেকে পালানো যাবে না। ও বন্ধু, মাদ্রাসা থেকে ছাত্র পলায় যায়, স্কুল থেকে ছাত্র পলায় যায়, এমন শুনছি জেলখানা থেকেও মানুষ পলাইছে, আছে না নাই? ও বন্ধু, সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন, সেনাবাহিনীর ট্রেনিং এর কঠিনতার কারণে অনেক অনেক সেনা সদস্য সেনা ব্যারাক থেকে পলায়, আছে না নাই? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কাছ থেকে কেউ কোনোদিন পালাতে পারবে না, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবে না। ও বন্ধু, এক লোক মৃত্যুর কাছ থেকে পালাইতে চাইছিল। ও বন্ধু, ওই লোকটা মৃত্যুর হাত থেকে পালাইতে চাইছিল কিন্তু পারে নাই। একটা ঘটনা আছে, শুনবেন নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মালাকুল মউত হযরত আজরাইল আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সুলাইমানের সাথে কথা বলছে। সুলাইমানের সাথে একটুখানি কথা বইলে আজরাইল চলে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছে, সাথে সাথে হযরত সুলাইমানের দরবারের ওই ডাইন পাশে একটা লোক ছিল, দৌড়াইয়া হযরত সুলাইমানের কাছে আসছে। আসার পরে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান,
আপনি আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার কি হয়েছে, তোমারে বাঁচাবো? ওই লোকটা বলে, না হুজুর, আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিছে, এই মিয়া, খালি কও বাঁচান বাঁচান, হইছে কি কও না, খালি কও বাঁচান। কি হয়েছে আগে কও, সমস্যা জানলেই না সমাধান করতে পারবো, সমস্যা জানি না খালি কও বাঁচান বাঁচান। কি সমস্যা আগে এটা বলো, এরপরে দেখবো তোমারে বাঁচানো যায় কি যায় না। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী, একটু আগে আপনার কাছে একটা লোক আসছিল, ওই লোকটাকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটু আগে আমার কাছে যে লোকটা আসছিল এটা সাধারণ কোনো মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা আজরাইল, মানুষের সুরত ধরে আমার কাছে আসছিল। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী, আজরাইল আপনার কাছে কেন আসলো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজরাইল আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর নবী, আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা যে কোনো সময় আসতে পারে, এটা নিয়ে তোর মাথা ব্যথা কেন? হুজুর, মাথা ব্যথা ছিল না, কিন্তু মাথা ব্যথা হয়েছে। কেমনে হইল? আজরাইল যে আপনার কাছে আইছে, আসার পরে 4টা কাজ করছে। কয়টা কাজ? এই 4টা কামের মধ্যে 3টা কাম করছে খুব ভালো, দুনিয়ার নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। 4 নাম্বার কামটা করছে দুনিয়ার নিয়ম মানে নাই, ওইটা দেখার পরে তো আমার মাথায় ব্যথা হয়েছে। কি করছে? কত? 4টা কাম করছে। কয় কাম? 4টা কাজ করছে, এর মধ্যে 3টা কাজ করছে দুনিয়ার সিস্টেম মোতাবেক, এটা দেখে আমার কোনো অসুবিধা লাগে নাই। কিন্তু 4 নাম্বার কাম যেটা করছে, এই কামটা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। কি করছে 4 নাম্বার কামটা? 1 নাম্বার কাম, আজরাইল যে আপনার কাছে আইছে, আজরাইলের সুরতে আসে নাই, মানুষের সুরত ধরে আইছে। হ্যাঁ, ঠিক আছে, এটা মানুষের নিয়ম। 2 নাম্বার, আজরাইল আপনার সাথে কথা বলছে, আপনার সাথে বসছে, আপনার সামনে মানুষ যেভাবে বসে ওইভাবেই বসছে, আজরাইলের সুরতে বসে নাই। 3 নাম্বার, আজরাইল কথা বলছে তো মানুষের সুরতেই কথা বলছে, মানুষের ভাষায় কথা বলছে, আজরাইলের নিজস্ব ভাষায় কথা বলে নাই। এই 3 কাম ঠিক আছে, দুনিয়ার নিয়ম অনুযায়ী হয়েছে। 4 নাম্বার কামটা দুনিয়ার নিয়ম ছাড়া করছে। কি করছে? দুনিয়ার নিয়ম হইল, যার সাথে যে কথা বলে তার দিকে তাকায় তাকায় সে কথা বলে, এটা দুনিয়ার নিয়ম। আমি আপনাদের সাথে কথা বলি, আপনাদের দিকে তাকায় না? আমি যদি আপনাদের দিকে না তাকায় পিছন দিকে তাকায় কথা বলি, শুনবেন তো না, মনে মনে আরো কইবেন, হুজুরের মনে হয় আজকে মাথা মোতা ঠিক নাকি, কথা কোন ঠিক না? তাহলে পিছ দিকে চায় কথা কইকে। তাহলে এটা নিয়ম দুনিয়ার, যে যার সাথে কথা বলবে তার দিকে তাকায় তাকায় কথা বলবে। এবার লোকটা বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আজরাইল যে 4 নাম্বার কাজটা করছে, আপনার সাথে কথা বলছে, কথা বলার সময় নিয়ম ছিল আপনার দিকে তাকায় তাকায় কথা বলবে, কিন্তু আজরাইল বেটা কথা কইছে আপনার সাথে কথা কওয়ার সময় টেরায় টেরায় তাকাইছে আমার দিকে, কথা কইছে আপনার লগে, আমার দিকে তাকাইছে। এটা একটা বিপদের কাম না? আজরাইল আমার দিকে নজর দিল কে? যেহেতু এটা আজরাইলের নজর আমার উপরে পড়ছে, অর্থ হইল আমার সময় নাই, আজরাইল আমার ধরে লিয়ে যাব, আজরাইলের হাত থেকে আমার বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইলের হাত থেকে আমি তোমার বাঁচাইতে পারবো না। কেন? আপনি পারবেন? কেন? কেমনে? আজরাইলের হাত থেকে কেউ কাউকে বাঁচাইতে পারবে না। কেন? আপনি পারবেন। কয় কিল লিগে আমি পারবো? কিল লিগে? আপনি না নবী, নবী হইলেও পারবো না। কেন? আপনি তো ছোটখাটো নবী না, বড় নবী, অনেক বড় নবী। নবী জ্ঞান 1000, 100 নবী, 1000 নবী, দুনিয়ার সব নবী এক জায়গায় হইলেও একজন মানুষকে আজরাইলের কাছ থেকে বাঁচানো যাবে না। কথা কোন ঠিক না বেটি? এইবার লোকটা বলতেছে, আল্লাহর নবী, আপনি তো ছোটখাটো কোনো নবী নন, আপনি এমন একজন নবী, আপনার মতো এত বড় নবী এখনো পর্যন্ত পৃথিবীতে আর দ্বিতীয়টা আসে নাই। আপনি শুধু নবী তাই নয়, আপনি তো নবী হওয়ার সাথে সাথে আবার বাদশাহ ছিলেন, কি ছিলেন না? একদিক দিয়ে আপনি নবী, আর একদিক দিয়ে আপনি বাদশাহ। আপনার ক্ষমতার কোনো কমতি নাই, অভাব নাই। আপনি এমন বাদশাহ, শুধুমাত্র ছোট্ট একটা রাষ্ট্রের বাদশাহ নন, আপনি একই সাথে পুরো দুনিয়ার বাদশাহ। হযরত সুলাইমান পুরো দুনিয়ার বাদশাহ ছিলেন, কি ছিলেন না? জোরে জোরে কোন। এই পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন, কয়জন? মাত্র 4 জন। ও বন্ধু, একই সাথে পুরো দুনিয়ার বাদশাহী করেছেন মাত্র 4 জন মানুষ। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের নাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন হলেন হযরত যুলকারনাইন, আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফের 2 জন আছে, এই 2 জনের নাম আজকে খুমুনা,
এক ওয়াজে সব কয়ে ফেলাইলে ভবিষ্যতের দাওয়াত পাওয়ার সম্ভাবনা কম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, সাথে সাথে শুধু দুনিয়ার পুরো দুনিয়ার বাদশা ছিলেন। ছিলেন কি ছিলেন না? কেমন বাদশা ছিলেন? শুধু মানুষের বাদশা ছিলেন না, জিন দেও দানবের বাদশা ছিলেন। সুলাইমানের কথা আগুন শুনতো, পানি শুনতো। সুলাইমানের কথা আসমানের পাখি শুনতো। সুলাইমানের কথা গর্তের পিপিলিকা শুনতো। সুলাইমানের কথা জঙ্গলের হরিণ, বনের বাঘ শুনতো। সুলাইমানের কথা দোস্ত ও বন্ধু সমুদ্রের মাছ পর্যন্ত শুনতো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালি সুলাইমানের রিহা ওয়াদুরুহা শাহরুন ওয়া রাওহুহা শাহরুন ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগু মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে এমন একটি রাজত্ব দান করেছিলাম। আমি সুলাইমান নবীকে জিন দেও দানব বাতাস আগুন পানি সবকিছু অধীন করে দিয়েছিলাম। বাতাসকে আমি এমন ভাবে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, বাতাস সকালবেলা সুলাইমানের হুকুমে 1 মাসের রাস্তা দৌড় দিত, আবার বিকালবেলা বাতাস সুলাইমানের হুকুমে আরো 1 মাসের রাস্তা দৌড় দিত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি সুদমতি খাতে মাসদাউ পরি। বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি সুদমতি খাতে মাসদাউ পরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন একটি রাজত্ব দান করেছিলেন, যেই রাজত্বের জিন দেও দানব পশু পাখি আগুন পানি বাতাস গর্তের পিপিলিকা পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। বলেন সুবহানাল্লাহ।